সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় আমরা অনেক আলোচনা শুনতেছি। এই সমাজকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে আলোচনা করতে হবে সবচাইতে বেশি যুব সমাজকে নিয়ে। কারণ একটা জাতি তার অবস্থান কোথায় যাবে সেটা যুবকেরা নির্ধারণ করবে। কারণ যুবকদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, অনেক শক্তি আল্লাহ দিয়েছেন। যুবকদের কত শক্তি সেটা আমরা গত 1.5 বছর আগে দেখেছিলাম, যখন একজন স্বৈরাচারী শাসক প্রায় 15 বছর ধরে, 15 থেকে 17 বছর ধরে মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম এবং নির্যাতন করেছে। এই ছোট ছোট সন্তানেরা, যুবক ভাইরা, তারা একটি হুঙ্কার দিয়ে উঠেছে, পালানোর জায়গা খুঁজে পায়নি, বাংলাদেশে জায়গা হয়নি। তাহলে এই যুবকদেরকে ইসলামের ছায়াতলে যদি নিয়ে আসা যায়, এই যুবকেরা এই সমাজটাকে একদিন পুরোটাই পাল্টে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য এই যুবকদের নসিহতের খুব বেশি প্রয়োজন আমাদের। তাই আজকে আমরা একটু যুব সমাজকে নিয়ে কথা বলবো, যে এই যুব সমাজ সমাজের চিত্রটাকে পাল্টে দিতে পারে। আমরা প্রথমত আলোচনা করব যুবকদের কয়টি শ্রেণীতে আজকে আমাদের যুবকেরা ভাগ হয়ে গেছে। আমরা আমাদের বর্তমান যুব সমাজকে 3টি শ্রেণীতে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুপথগামী যুবক, রাইচিয়াস রিলিজিয়াস, যারা হচ্ছে সুপথগামী, যারা ধার্মিক যুবক। আরেকটি শ্রেণীতে ভাগ করতে পারি বিপথগামী যুবক, যাদেরকে বলা হয় ডেভিয়েন্ট ইয়াং ম্যান। আরেকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে দিশেহারা যুবক, যাদের ব্যাপারে বলা হয়েছে কনফিউজড ইয়াং ম্যান। এই যে 3টি শ্রেণীতে আমরা আমাদের যুব সমাজকে ভাগ করতে পারি। একটা হচ্ছে সুপথগামী যুবক, 1 নাম্বারকে যারা সুপথে আছে, ধার্মিক যুবক, যাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তারা কোন যুবক? তারা তো সেই যুবক যারা ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, ইবাদতে অভ্যাসী। যখন সে তার বয়স 10, তখন থেকে সে সালাত আরম্ভ করেছে, তখন থেকে সে সিয়াম আরম্ভ করেছে। যখন তার দাড়ি গজানো শুরু হয়েছে, তখন থেকেই সে দাড়িটা একেবারে ছেড়ে দিয়েছে। কোনোদিন সিগারেটটা হাতে নিয়ে একটু মুখের সামনে লাগায়নি। এ হচ্ছে সুপথগামী যুবক। কখনো একটা অশ্লীল মেয়ের সাথে অবৈধভাবে প্রেমের গল্প করে না। এরা হচ্ছে সুপথগামী যুবক। একটা যুবক, তাকেই সুপথগামী বলা হয়, তাকেই ধার্মিক যুবক বলা হয়, যে সর্বদা কোরআন হাদিসের সাথে নিজের জীবনটাকে ম্যাচিং করানোর চেষ্টা করে। এদের ব্যাপারে